আপনার স্ত্রী কি পরকীয়া নামক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছে? কোনো অবস্থাতেই তাকে এ পথ থেকে ফিরিয়ে আনতে পারতেছেন না। এখন আপনার করণীয় কি, বা কোন কোন বিষয়গুলো অবলম্বন করে আপনি আপনার স্ত্রীকে এই পরকীয়া নামক অবৈধ সম্পর্ক থেকে বের করে আনতে পারবেন, এই বিষয়ে আজকে কিছু কথা বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের যে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন, যার কাছে ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে দয়া করে পেজটা ফলো করে দিবেন। দেখেন, আপনার স্ত্রী পরকীয়া করতেছে, আপনি সেটা বুঝতে পারছেন, সেটা আপনি কোনো অবস্থাতে আপনার স্ত্রীকে বুঝতে দেওয়ার চেষ্টা করবেন না। আপনি বরং আপনার স্ত্রীর সাথে আগের থেকে আরও অনেক ভালো ব্যবহার করবেন, আগের থেকে বেশি ভালোবাসবেন, টেক কেয়ার করার চেষ্টা করবেন। আপনি একমাত্র আপনার ভালোবাসার মাধ্যমে আপনার স্ত্রীকে পরকীয়া নামক পথ থেকে বের করে আনতে পারবেন। আপনি কিন্তু কখনো তাকে মারধর, বকাঝকা করে এই পথ থেকে ফিরিয়ে আনতে পারবেন না। তখন বরং ওর মন মানসিকতা আরও অন্যদিকে চলে যাবে। আপনি যদি তাকে গালিগালাজ করেন বা বকাঝকা করেন, বিভিন্ন রকম কথা শোনান, তখন সে আপনার প্রতি বিরক্ত হয়ে বরং আপনার সেই সুখটা অন্য কারো কাছে খোঁজার চেষ্টা করবে। তখন আপনি কখনো আপনার স্ত্রীকে এই পথ থেকে ফিরিয়ে আনতে পারবেন না। এজন্য আপনার উচিত এখন তাকে ইসলামিক বিভিন্ন হাদিস সম্পর্কে, মানে পরকীয়ার কুফল যে এই বিষয়ে হাদিসগুলো আছে ওইগুলো ওর সামনে তুলে ধরবেন। আপনি আপনার স্বামীর প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে ওইগুলো আপনার স্ত্রীর সামনে তুলে ধরবেন। আপনার স্ত্রীকে আগের থেকে অনেক গুণ বেশি ভালোবাসবেন। আগে যে আপনি ছোটো বড়ো ভুলগুলো করতেন, আপনার স্ত্রীর সাথে যে ছোটোখাটো বিষয়ে খারাপ ব্যবহার করতেন, ওইগুলা থেকে এখন বিরত থাকবেন। তার সাথে বরং আগের চেয়ে অনেক অনেক গুণ ভালো ব্যবহার করবেন। তাহলে দেখবেন সে দিনে দিনে আপনার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আপনি যদি আপনার প্রতি আপনার স্ত্রীকে আসক্ত করে তুলতে পারেন, তাহলে একমাত্র আপনার স্ত্রীকে এই পথ থেকে আপনি বের করে আনতে পারবেন। দেখেন, অনেক নারী কিন্তু তার স্বামীর কারণেও পরকীয়ার মতো এই রাস্তাটা বেছে নেয়। সে যখন তার স্বামীর থেকে অবহেলা, অসম্মান এগুলা দিনে দিনে পেতে থাকে, তখন কিন্তু সে আপনার সুখটা অন্য কারো কাছ থেকে পাওয়ার জন্য পরকীয়া নামক এই রাস্তায় চলে যেতে পারে। এই জন্য আপনাদেরও উচিত কখনো রাগ করে স্ত্রীর গায়ে হাত তুলবেন না, বা বকাঝকা করবেন না, অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করবেন না। তারপর আপনার স্ত্রীকে টেক কেয়ার করার চেষ্টা করবেন। সব সময় আপনি যতই ব্যস্ত থাকেন, এই ব্যস্ততার মাঝে আপনার স্ত্রীকে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। যখন আপনি আপনার স্ত্রীকে সময় দেন না, বা সবসময় আপনি আপনার কাজ দেখিয়ে বিজি থাকেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আপনার প্রতি দিনে দিনে অনীহা চলে আসবে। তাহলে কিন্তু সে এই পরকীয়ার মতো ভুল পথে চলে যেতে পারে। আর আপনি একটু নিজের দিকটাও বিবেচনা করবেন, দেখবেন যে আপনি তাকে অবহেলা করছেন কিনা। আপনি যদি তাকে অবহেলা করেন, তাহলে অবশ্যই তার প্রতি অনেকটা যত্নবান হবেন। কারণ একজন নারী সব সহ্য করতে পারে, কিন্তু তার স্বামীর অবহেলাটা সহ্য করতে পারে না। আপনি যদি তাকে অবহেলা করে থাকেন, তাহলে তাকে শত ব্যস্ততার মাঝেও একটু সময় দেওয়ার চেষ্টা করবেন। তার ছোট বড় স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করবেন। আপনার ছুটির দিনে বা আপনার অবসর সময়ে আপনার স্ত্রীকে নিয়ে একটু বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, তার সাথে একটু এক্সট্রা সময় কাটাবেন। তাহলে দেখবেন আপনার স্ত্রী হয়তো এই ভুল পথটা থেকে সরে এসে আপনার প্রতি ভালোবাসা তৈরি হতে পারে, এবং আপনার প্রতি তার সম্মানটাও চলে আসতে পারে। আপনার স্ত্রী যদি আপনাকে সম্মান করে, আপনাকে ভালোবাসে, তাহলে কি সে কখনো আপনাকে ছেড়ে অন্য পুরুষের কাছে যাওয়ার চিন্তা করবে? আমার মনে হয় তখন সে এই কথাটা চিন্তা করতেও পারবে না। কারণ একজন নারী যদি একজন পুরুষকে মন থেকে ভালোবাসে এবং সম্মান করে, তাহলে কিন্তু তাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবেনি। আমি একজন নারী হয়ে আমার অভিজ্ঞতা থেকে এই কথাগুলো বলতেছি। এজন্য আপনাদের পুরুষেরও কিছু কিছু দোষ থাকে। আপনারাও আপনাদের দোষ ত্রুটিগুলো, ভুল ত্রুটিগুলো সংশোধন করার চেষ্টা করবেন, এবং আপনার স্ত্রীকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করবেন। তার বিভিন্ন দিকগুলো বিবেচনা করবেন। দেখেন, আপনি দেখবেন আপনার স্ত্রী হয়তো বা আপনার ফ্যামিলি থেকেও বিভিন্ন কারণে নির্যাতনের শিকার হতে পারে, তখনও কিন্তু সে এই পরকীয়ার মতো ভুল পথে চলে যেতে পারে। সেগুলো আপনি ভালো করে দেখবেন। আপনার ফ্যামিলিগত বিষয়গুলো চিন্তা করবেন, চিন্তা করে ওকে সব কিছু থেকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন এবং মানসিক সাপোর্ট দিবেন। তাহলে আপনি আপনার স্ত্রীকে এই পরকীয়া নামক রাস্তা থেকে বের করে আনতে পারবেন। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।